মসজিদের পাশের বাড়ি গেছে চাঁদা তুলতে, তাই তো? এক্ষুনি জোহরের আজান হবে, আজান হলেই ওই 4টে মাল পালাবে, নামাজ পড়বে না। ঠিক না ঠিক? জলসার কালেকশন করবে কষ্ট করে, কিন্তু নামাজ পড়বে না। ফেরেশতারা বলছে তো অবাক জিনিস, আরো দেখবি এই আদমের সন্তানের চরিত্র কেমন। প্যান্ডেল ওলারা জীবনে কোনোদিন এই প্লাস্টিকটা 3 বার ধোয় না। আচ্ছা বাবারা, আমি ওই টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, টেনে টেনে বলছি না বলে একটু মালটা গরম হয়ে যাক, টেনে টেনে দিচ্ছি বাবা। কারণ অনেকে বলে টান না দিলে বক্তা বেকার। তো যাই হোক, চলো। তো 1 নাম্বার হলো, কমিটি হতে গেলে কি হতে হবে বাবা? সৎ হতে হবে। কি বললাম? সৎ হতে হবে। 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজি হতে হবে। কি বললাম? এই দেখেন, রাগ করবেন না কেউ। জলসা কমিটি, জলসার জন্য 4 জন ছেলে বাড়ি বাড়ি কালেকশন করছে। 42 ডিগ্রি গরমে ঘেমে গেছে, বেলা 1টার সময় রোদে ঘেমে গেছে। আল্লাহর ফেরেশতারা ওদের ওই ঘাম দেখে আল্লাহকে বলছে, আল্লাহ আপনার বান্দারা কত আপনাকে ভালোবাসে, আপনার নবীর মাদ্রাসার জলসার জন্য কালেকশন করছে, ঘেমে গেছে দেখেন, সারাদিন না খেয়ে বাড়ি বাড়ি কালেকশন করছে। আল্লাহ ফেরেশতাদের বলছে, ওদের চিনিস? ওরা কি জিনিস? ফেরেশতারা বলছে কিরকম? বলে এই দেখ, মসজিদের পাশের বাড়ি গেছে চাঁদা তুলতে, তাই তো? এক্ষুনি জোহরের আজান হবে, আজান হলেই ওই 4টে মাল পালাবে, নামাজ পড়বে না। ঠিক না বেটি? জলসার কালেকশন করবে কষ্ট করে, কিন্তু নামাজ পড়বে না। আবার আল্লাহ বলছে দেখবি এ আদমের সন্তানের পরিচয় দেখবি? ফেরেশতারা বলছে দেখান। বলছে এই দেখ, রমজান মাস ভোরের বেলা শেষ খাবার খেলো, আর মাগরিবের আজানের আগে এতগুলো ইফতার নিয়ে বসলো। সারাদিন রোজা রেখেছে, কষ্টতে খাচ্ছে না যতক্ষণ না আজান হচ্ছে। ফেরেশতারা দেখে বলছে, আল্লাহ আল্লাহ আপনার আদমের সন্তানেরা কি জিনিস, সেই ভোরের বেলা খেয়েছে, সারাদিন না খেয়ে ইফতার নিয়ে বসে আছে, আপনার অনুমতি না হলে খাচ্ছে না। আল্লাহ বলছে কি জিনিস ওদের চিনিস? বলছে কিরকম? বলে সারাদিন রোজা রেখেছে, এক ওয়াক্ত নামাজ পড়েনি। ঠিক না বেটি? রোজা রেখেছে, নামাজ পড়েনি। ফেরেশতারা বলছে তো অবাক জিনিস, আরো দেখবি এই আদমের সন্তানের চরিত্র কেমন। তো বলছে কিরকম? বলছে এই দেখ, নামাজও পড়েনি, রোজাও রাখেনি, ইফতারের সময় ইফতার করতে বসে পড়ে। ঠিক না বেটি? আল্লাহ শোনেন, আমার ওয়াজ বাড়ি থেকে ভাববেন। আল্লাহ ফেরেশতাদের বলছে কিয়ামতের মাঠে ওদের যখন আমি জিজ্ঞাসা করবো, এই নামাজও পড়িসনি, রোজাও রাখিস, ইফতার করলি কেন? তখন ওরাই আবার আমাকে দলিল দেবে, আল্লাহ কি হ্যাভ ইউ এনি প্রবলেম? অসুবিধা হচ্ছে বাবা? ওরাই আমাকে আবার দলিল দেবে। কি দলিল? ওরাই বলবে, আল্লাহ আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বলে এসেছিল রোজাদারের 2টো খুশি। কটা খুশি? 2টো খুশি। একটা আল্লাহর দিদার, আর দ্বিতীয়টা হলো ইফতারের সময়। অতএব রোজা রাখি বা না রাখি, ইফতারের সময় তো বসে পড়েছি। কিছু বুঝতে পারছেন ওয়াজ? চলো 3 নাম্বার, জলসা কমিটি হতে গেলে বাবা তাকে হালাল খাবার খেতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আপনাদের গ্রামে মসজিদ আছে, জুম্মা মসজিদ আছে। ধরুন জুম্মার দিনে একজন মুসলিম 25 বছরের যুবক ছেলে, কি 25 বছরের মুসলিম যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে জুম্মার দিনে খুতবার সময় মসজিদে উঠেছে,
নামাজ পড়তে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মাল বললাম? বাংলা মাল, ইংলিশ মাল নয়। ইংলিশ মাল খেলে তো বডি বাড়ে। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, পেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরকম কোরআনের আয়াত বলছে। যাই হোক, বাংলা মদ খেয়েছে, খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে। আপনারা তাকে কি করবেন বলুন তাড়াতাড়ি বলুন। আরে ভাই বলুন না, একটু কথা বলুন না। আপনাদের দেখে মনে হচ্ছে আপনাদের সঙ্গে যেন আমার শ্রীরামপুর কোর্টে ধর্ষণের মামলা চলছে যেন মনে হচ্ছে। কেন? একটু মনে ফ্রি মাইন্ডে বসতে পারছেন না? কি করবেন? তাকে বের করে দেবেন। ছেলেটি যদি বের হতে না চায়, মেরে বের করে দেবেন। আচ্ছা, ছেলেটার অপরাধ কি বলুন? বাংলা বলছে, বাংলা মানে বাংলা মদ খেয়েছে, তাই তো? তাহলে মদ হলো হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই আপনারা তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা। আপনাদের দেখে মনে হচ্ছে আজই সন্ধ্যা 6টার সময় জান্নাতের জানালা ভেঙে সব পালিয়ে এসছে। রাগ করবেন না। মুসলমানের বাচ্চা, চাকুন্দির মানুষ, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আল চুরি করা তেমন হারাম, হুকুমের কারেন্ট নেওয়া তেমন হারাম, পিতামাতার গালি দেওয়া তেমন হারাম, স্ত্রীর কে মারধর গালিগালাজ করা তেমন হারাম, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া তেমন হারাম, ভাই ভাই হক সম্পত্তি নষ্ট করা তেমন হারাম। মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ 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 বাহ, কি আজীব জিনিস। এই জন্য কোরআনে বলা আছে মসজিদের দায়িত্ব নেবে তারা যাদের মধ্যে 5টা গুণ আছে। কি কি শুনে নিন। কোরআন বলছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। পবিত্র কোরআন 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা আয়াত নম্বর 18। আল্লাহ বলছেন মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ আছে। 1 নাম্বার, যে ওই ব্যক্তি মসজিদের দায়িত্ব নেবে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি হওয়ার যোগ্য, যে ব্যক্তি আল্লাহকে 100% বিশ্বাস করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, যে ব্যক্তি আল্লাহ কিয়ামতকে 100% বিশ্বাস করে। সুবহানাল্লাহ বলা গেল না? 3 নাম্বার, ওয়া আকামাস সালাত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। জোরে বলুন। এই মসজিদ কমিটি অনেক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বে ঠিক? কালকের কমিটি থেকে বাদ দিয়ে দেবেন, বড় এখান থেকে। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মসজিদের কমিটি হয়ে বসে আছে। ও কোটিপতি বলে না, কোটিপতি বলে তাকে সভাপতি বানিয়ে রেখেছো। কিয়ামতের মাঠে চলো, চলো কিয়ামতের মাঠে দেখা হবে। 4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে, তবে মসজিদ কমিটি হতে পারবে সে, যদি যার উপরে যাকাত ফরজ হয়। আর গরিব হলে আদায় করতে হবে না। কত মসজিদের ক্যাশিয়ার আছে, হিসেব চাইলেই মাল খালি পালাচ্ছে, খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। মসজিদের নামে পুকুর, মসজিদের নামে জায়গা জমি, মসজিদের নামে টাকা পয়সা রয়েছে, আত্মসাৎ করে নিচ্ছে। রাগ করবেন না। তবে অনেকে আছে মসজিদের বদলে মাদ্রাসার নামেও চাঁদা তুলে পেটে খেয়ে নিচ্ছে, গাড়ি বাড়ি বিল্ডিং করে নিচ্ছে। কত পিসা মরি সাহেব আছে গো বাপ। রাগ করো না। আল্লাহর কোরআন বলছে যারা এতিমের মাল ভক্ষণ করে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। রেফারেন্স টু দি হোলি কোরআন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। পবিত্র কোরআন 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা আয়াত নম্বর 10। আল কোরআন, কোরআন বলছে নিশ্চয়ই যারা এতিমের মাল ভক্ষণ করে, গরিবের মাল ভক্ষণ করে নেয়, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আল্লাহ পাক তাদের জন্য সাইরি নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছে। আমার বাপের অনুরোধ করে বলছে, রাগ করবেন না আমাকে। চলুন 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ কমিটি ওই ব্যক্তি হবে যে ব্যক্তি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
এ মুসলমানের বাচ্চা এমন, এরা করেছে কি, পার্টিকে কেন্দ্র করে মসজিদ ভাগ করে ফেলেছে। ঠিক না ঠিক? এ মুসলমানের বাচ্চা এমন, ধর্মের ভিতরে সিলসিলাকে কেন্দ্র করে মসজিদ ভাগ করেছে। ঠিক না ঠিক? তবলিগের একটা মসজিদ করলো, একটাই মসজিদ ছিল, তার মধ্যে 2-4 জন তবলিগ ছিল, 2-4 জন বেরেলি ছিল, 2-4 জন আহলে হাদিস ছিল, 2-4 জন ফুরফুরা ছিল। গন্ডগোল পেকে গেল, যাদের টাকা বেশি হলো তারা আলাদা আলাদা মসজিদ করে নিল। এখন মসজিদটাকেও ভাগ করে ফেললো এরা। ঠিক না ঠিক? আল্লাহ ভূমিকম্পে ঢুকিয়ে দেয় না, কপাল ভালো এখনো ভারতে বেঁচে আছো। রাগ করো না বাপ, আমার কথাগুলো শুনতে খারাপ লাগছে সাময়িক, একটু মূল্যায়ন করুন, ক্লিয়ার হয়ে যাবে। চলুন এবার আসছি, কমিটি হতে, শ্রোতা হতে গেলে 3টে জিনিস লাগবে আপনাদের। কটা? 3টে। কি কি শুনে নিন, এ ভুল আর কোনোদিন করবেন না, যা করেছেন। দেখি আলোচনা করলেই পেয়ে যাব। এ বাবা, এই দুটো কি ইউটিউবওয়ালা? হ্যাঁ, ইউটিউবওয়ালা কে? এদের নাম কি সব? বাবা কি বলো দে? তাই আমার কি আটওয়ালা না গাঁটওয়ালা দেবা মাল? রাগ করো না বাপ, এই ইউটিউবওয়ালারাই না আমার একটা বক্তব্যকে কাটিং করে দিন কত হুগলি জেলার কিছু ব্যক্তি, 2-1 জন মূর্খ অজ্ঞ জাহেল, তারা আমার বক্তব্যকে সঠিক মূল্যায়ন না করতে পেরে গোটা বক্তব্য না শুনে বাজে বাজে মন্তব্য করে কমেন্ট করলো। আর তার মূলে ছিল ইউটিউবওয়ালারা কিছু দায়ী, আমার বক্তব্যকে কাটিং করে সেটাকে নিয়ে গালিগালাজ করতে শুরু করলো। এই ইউটিউবওয়ালারাই করালো, তারা ইন্ধনে। পরে খবর পেলাম, তবে আমি বাস্তবটাই বলি, তাদের উচিত ছিল সঠিকটা মূল্যায়ন করা, আমাকে জিজ্ঞাসা করা কোন পরিপ্রেক্ষিতে কি কথাটা বলেছে। আসলে জ্ঞান না থাকলে, লেখাপড়া না থাকলে, চুরি চামারি করে টুকলি করে পাশ করলে এরকম চিন্তা ভাবনা চেতনা থাকে। আর লেখাপড়া করে পাশ করলে, সত্যিকার আলেম হলে তাদের বাজে কমেন্ট করতে গেলে একটু লজ্জা বোধ হয়। তারা চিন্তা করবে যে বাজে কমেন্ট করার আগে চিন্তা করতে হবে। কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। সূরা হুজরাতের এই আয়াতটা তার খেয়াল রাখতে হয়। আর নবীজি বলেছেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। একজন মৃত্যুকের জন্য এটাই যথেষ্ট, যা সে শোনে, যাচাই না করে লোককে বলে বেড়ায়। এজন্য ইউটিউবওয়ালাদের বলে দিচ্ছি, যদি বক্তব্য ছাড়তে হয় গোটাটাই ছাড়বে, আর নইলে আমার ছাড়ার দরকার নেই বাবা। সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে 42,000-এর উপরে বক্তব্য আছে আমার, 42,000-এর উপরে বক্তব্য আছে, এক-আধটা নয়। তাই অনুরোধ করছি বাবা, উল্টো পাল্টা কাটিং করে ছেড়ো না, আর বাজে ছবি দিয়ে ছেড়ো না, বাজে হেডিং দিয়ে ছেড়ো না। হাওড়া জেলায় ওয়াজ করছিলাম জ্যৈষ্ঠ মাসে হাওড়া জেলায় ওয়াজ করছি, প্রচন্ড ঘেমে গেছি স্টেজে। তো মাথার টুপিটা খুলে ঠিক এইভাবে মাথাটা মুছছি, এইভাবে দেখবেন ইউটিউবে এই ছবিটা হয়তো পেতে পারেন। এইভাবে মাথাটা মুছছি আর টুপিটা সামনে রেখে, আর ইউটিউবওয়ালারা করে যে ঠিক এইভাবেই ছবিটা তুলেছে আমার, ঠিক এইভাবে তুলে একটা মেয়ের ছবি দিয়েছে, আর হেডিং এ লিখে দিয়েছে, বউ পালালো মারুফ সাহেব। মানে আমার বউ পালিয়েছে, আমি এর মাথায় হাত দিয়ে বসে আছি, ঠিক ছবিটা এইভাবে দিয়েছে। আর পর ছবিটা আমার বইয়ের কাছেই পড়েছে। ভাইরে, সংসার থাকে কি যায় এখন টেনশন। এই জন্য বাবা আগে থেকে বলে নিলাম, চলুন শ্রোতা হতে গেলে 3টে জিনিস লাগবে। এই জন্য আমি আপনাদের বলি, আমার এই টাইম ধরে ওয়াজ আমি জীবনে করিনি। আর এই হুগলি হাওড়ার লোকেরা আর উত্তর 24 পরগনায় কিছু জায়গার লোক আছে, তারা এই বক্তাদের টাইম ধরে ওয়াজ করায়। 1.5 ঘন্টা হয়ে গেল, ব্যাস শেষ। 2 ঘন্টার 1 মিনিট ওপারও যাবে না, এপারও যাবে না। কি জানি, আমি জীবনে কোনোদিন টাইম ধরে ওয়াজ করিনি, আর আল্লাহ না মরণ পর্যন্ত করায়। জীবনে কোনোদিন বেওয়াজুতে ওয়াজ করিনি, আর জীবনে কোনোদিন টাইম ধরে ওয়াজ করিনি। আল্লাহর কোরআন নিয়ে অজু অবস্থায় বসেছি, আলোচনা করলাম 2, 2.5, 3 ঘন্টা 4 ঘন্টা, যা হলো। তারপরে বক্তা এসে গেল, চলে গেলাম, নইলে দোয়া করতে বললে দোয়া করে দিলাম, ব্যাস ঝামেলা মিটে গেল।
এই জন্য আমি আগেই আপনাদেরকে বলেছিলাম আমার বক্তব্য শুনতে গেলে সময় লাগবে এবং চিন্তা ভাবনা করতে হবে এবং একটু টাইমলি সময় দরকার আছে। চলো, শ্রোতা হতে গেলে তিনটে জিনিস লাগবে। কি কি? এক নাম্বার শরীর পাক। কি বললাম? জোরে বলুন। শরীর পাক। তো এতগুলো মানুষ যারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমার দৃঢ় বিশ্বাস আপনাদের প্রত্যেকের শরীর পাক আছে, না পাক কেউ নেই। তবে হয়তো এখন অজু না থাকতে পারে, অনেকে অজু হয়তো নেই, কিন্তু শরীরটা কি পাক আছে। দুই নাম্বার কাপড় পাক। তো আশা করি আপনারা যেটা চয়েসেবল কাপড় পরে আছেন, আপনাদের কাপড় প্রত্যেকেরই পাক আছে, পায়জামা, লুঙ্গি, গেঞ্জি, জামা যেটা পরে আছেন। তিন নাম্বারটাই ধরা পড়ে যাবেন বলে মনে হচ্ছে, সন্দেহ হচ্ছে আমার। কি? জায়গা পাক। কি বললাম? জায়গা পাক। আপনারা যে প্লাস্টিকটায় বসে আছেন বাবা, এই প্লাস্টিকটা কি প্যান্ডেলওয়ালাদের? হ্যাঁ, প্যান্ডেলওয়ালারা জীবনে কোনোদিন এই প্লাস্টিকটা 3 বার ধোয় না। আজকের চাকুন্দির জলসায় এসেছে এটা, কালকের মিরপুরের জলসায় চলে যাবে, পরের দিন হিন্দুদের শ্রাদ্ধ বাড়ি যাবে, মুসলমানদের খানা বাড়ি যাবে, হিন্দুদের অন্নপ্রাশন বাড়িতে যাবে, মুসলমানদের মোচনমানিতে যাবে। খারাপ সেন্স নেবেন। আবার এই জলসার পরে দেখবেন যদি এখানে বসিয়ে তাবারুক দেওয়া হয়, মানুষ খাবে, জুতো পায়ে দিয়ে হাঁটবে। আবার খাওয়ার পরে যদি হাড়গুলো পড়ে থাকে, এলাকার 10-12টা কুকুর আছে, তারা আসবে, তারা আবার এর উপরে চলাফেরা করবে। আবার এই প্যান্ডেলটাকে, এই প্লাস্টিকটাকে কুড়িয়ে নিয়ে প্যান্ডেলওয়ালা করবে কি পরের দিন পাশের গ্রামের জলসায় বিছিয়ে দেবে। একজন সত্যিকারের নামাজি মুসল্লি, যার শরীর পাক, কাপড় পাক, এই প্লাস্টিকটার উপরে বসার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ঠিক না বেঠিক? তাহলে কি করতে হবে? প্যান্ডেলওয়ালাদের মালের উপরে মসজিদ থেকে মুসাল্লাগুলো এনে সুন্দর করে বিছিয়ে দেবেন, আর গেটে লিখে দেবেন বিনা অজুতে প্রবেশ নিষেধ। বাপেরা, আমার এই কথাটা সাময়িক শুনতে খারাপ লাগলেও মূল্যায়ন করবেন পরে গিয়ে।